ব্রেকিং নিউজ জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে ডিগ্রি পাস কোর্সের যারা প্রথম বর্ষের শিক্ষার্থী রয়েছে, এর আগে আমি তোমাদেরকে বলেছিলাম যে তোমাদের কিন্তু প্রথম বর্ষের যে প্রথম ইনকোর্স পরীক্ষা তোমাদের কিন্তু নেওয়া হবে। মনে রাখো, তোমাদের কিন্তু প্রথম ইনকোর্স এবং দ্বিতীয় ইনকোর্স পরীক্ষা হবে। তোমরা যেহেতু নতুন মাস্টার শেষ বর্ষের, যেমন দেখো প্রথম ইনকোর্স পরীক্ষা, দ্বিতীয় ইনকোর্স পরীক্ষা, তদ্রূপ তোমাদের কিন্তু প্রথম ইনকোর্স এবং দ্বিতীয় ইনকোর্স পরীক্ষা অনুষ্ঠিত হবে। ঠিক আছে। আর তোমাদের ইনকোর্স পরীক্ষার যে যারা রয়েছে ডিগ্রিতে 24 সেশনের, তোমাদের সকল শিক্ষার্থীদের নিয়ে আমাদের কিন্তু হোয়াটসঅ্যাপ গ্রুপ আমরা ক্রিয়েট করেছি, যেখানে সারা বাংলাদেশ থেকে শিক্ষার্থীরা যুক্ত রয়েছে। আমি কমেন্টে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক দিয়ে দেবো, সেখান থেকে তোমরা হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন করবা, সেখানে সাজেশনগুলো পাবা। আর যদি গ্রুপে অ্যাড হতে না পারো কোনোভাবে, তাহলে তুমি আমাদের স্ক্রিনে দেখানো হোয়াটসঅ্যাপ নাম্বারে @me2324 লিখে মেসেজ করলে তোমাকে আমি ডিগ্রি আমাদের যে দ্বিতীয় গ্রুপটি রয়েছে সেই গ্রুপে অ্যাড করে নিব। ঠিক আছে। আর যারা সাজেশন নিবা তাদের জন্য আমাদের রয়েছে তো স্পেশাল সাজেশন, প্রথম ইনকোর্স, দ্বিতীয় ইনকোর্স এবং টেস্ট এবং ফাইনাল পরীক্ষার জন্য 4 ধরনের তোমরা কিন্তু সাজেশন পাবে। তো সেগুলো আমাদের গ্রুপে বলবো, তোমরা গ্রুপে জয়েন করো। ঠিক আছে। তো চলো আগে আমরা নোটিশটি দেখে নিচ্ছি। আর যারা সাজেশন নিবা আমাদের স্ক্রিনে দেখানো হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে পেইড সাজেশনগুলো উত্তর সহকারে পারচেজ করবা, তাহলে আর বইপত্র কেনার প্রয়োজন নেই। দেখো, প্রথম বর্ষে ইনকোর্স পরীক্ষা তোমাদের যে বিজ্ঞপ্তিটা দেওয়া হয়েছে, বিজ্ঞপ্তিতে কি বলেছে একটু ভালোভাবে তুমি একটু বিজ্ঞপ্তিটা দেখো। বলা হচ্ছে তোমাদের প্রথম বর্ষের প্রথম ইনকোর্স, মানে দেখো ভালো করি, প্রথম বর্ষের দ্বিতীয় ইনকোর্স পরীক্ষা। ঠিক আছে। তোমাদের যারা ডিগ্রি পাস কোর্সে রয়েছে, স্যার প্রথম বর্ষের দ্বিতীয় ইনকোর্স পরীক্ষা আগামী 20/8 থেকে 10/9/2025 তারিখ পর্যন্ত সম্পন্ন করতে হবে। সো এর আগে কিন্তু তোমাদের প্রথম ইনকোর্স পরীক্ষা কিন্তু হয়ে গেছে। যারা প্রথম ইনকোর্স পরীক্ষা দেওয়াও নাই, ঠিক আছে, অনেকে প্রথম ইনকোর্স পরীক্ষা দেওয়াও নেই। দেখো, আমরা ইনকোর্স নিয়ে কিন্তু বেশ কিছু ভিডিও বানিয়েছিলাম। দেখো, ইনকোর্স পরীক্ষার নমুনা প্রশ্ন আমরা 13 দিন আগে আমাদের ইউটিউবে দিয়েছিলাম, 2 সপ্তাহ আগে দিয়েছিলাম। দেখো, রেজিস্ট্রেশন কার্ড তোমাদেরকে নিয়ে অনেকগুলো আমরা কিন্তু ভিডিও তৈরি করেছিলাম। ঠিক আছে। তো যাদের কলেজে প্রথম ইনকোর্স পরীক্ষাও হয়নি, তাদের কিন্তু ইনকোর্স পরীক্ষাগুলো হবে। সো এখানে কি বলছে খেয়াল করো, ইনকোর্স পরীক্ষা গ্রহণ ও ক্লাসে উপস্থিত মূল্যায়ন সংক্রান্ত নির্দেশনার ভিত্তিতে নম্বর বন্টন করতে হবে। ইনকোর্স পরীক্ষার জন্য 15% আর ক্লাস উপস্থিতির জন্য 5%। মানে তোমাদের যে 20 মার্ক থাকবে, তার মধ্যে ইনকোর্স পরীক্ষার জন্য কিন্তু 15%, ক্লাসের জন্য 5% মার্ক মূল্যায়ন থাকবে। প্রাইভেট শিক্ষার্থীদের ইনকোর্স পরীক্ষা 20% মূল্যায়ন করতে হবে, কারণ প্রাইভেট ভর্তিকৃত শিক্ষার্থীদের তাদের কিন্তু ক্লাস করতে হয় না। ঠিক আছে। সংশ্লিষ্ট কলেজে নিজ দায়িত্বে পরীক্ষা গ্রহণ করবে, সংশ্লিষ্ট শিক্ষকগণ উত্তরপত্র মূল্যায়ন করবে। ইনকোর্স পরীক্ষার মূল্যায়িত উত্তরপত্র অর্থাৎ ইনকোর্স পরীক্ষার হাজিরা শিট সিলগালা করে পরিচালক আঞ্চলিক কেন্দ্র বা গাজীপুর শাখায় প্রেরণ করতে হবে। পরীক্ষার ফর্ম পূরণের সময় ইনকোর্স নম্বর অনলাইনে এন্ট্রি দিতে হবে। খেয়াল করুন, ফর্ম পূরণ যখন করা হবে তখন অনলাইনে কিন্তু এই ইনকোর্স নম্বরগুলো দেওয়া হবে। শিক্ষার্থীদের ইনকোর্স নম্বর এবং ক্লাসের উপস্থিত নম্বর ব্যতীত পরীক্ষায় ফর্ম পূরণ করা যাবে না। খুবই গুরুত্বপূর্ণ, ইনকোর্স নম্বর এবং ক্লাসে উপস্থিত নম্বর ব্যতীত ফর্ম পূরণ করা যাবে না। ইনকোর্স নম্বর এন্ট্রি দেওয়ার ক্ষেত্রে সংশ্লিষ্ট সকলকে সতর্ক থাকতে হবে। একবার ইনকোর্স নম্বর এন্ট্রি দেওয়ার পর আর পরিবর্তন করা যাবে না। খেয়াল করো, স্যারদের ক্ষেত্রে এটা থাকবে, একবার এন্ট্রি দিলে আর পরিবর্তন করা যাবে না। প্যাকেটের উপর বড় করে 2024 সালে ডিগ্রি পাস কোর্স সার্টিফিকেটের প্রথম বর্ষ ইনকোর্স পরীক্ষা লাল কালিতে লিখতে হবে। ঠিক আছে। সো এটা হচ্ছে তোমাদের ইনকোর্স পরীক্ষার জন্য যাবতীয় আপডেটগুলো আমি জানিয়ে দিলাম। সো যারা সাজেশন নিতে চাও আমাদের কাছে, তারা আমাদের স্ক্রিনে দেখানো যে হোয়াটসঅ্যাপ নাম্বার দেখতে পাচ্ছ, এই নাম্বারে যোগাযোগ করে পেইড সাজেশনগুলো পারচেস করে নাও।